ওকে, আমরা ছিলাম আপনাদের নোটস পর্যন্ত। এই নোটস বলতে দুইটাই সিলেক্ট করা আছে, তার মানে এই নোটস দিয়ে বোঝানো হয়েছে যে আমরা আমাদের ইমেলের যে কাউকে ইমেল করলো, তবে ইমেল যদি আমরা অ্যাকসেপ্ট করি, যাই কিছু করি না কেন, ওই ইমেলটাকে আমরা নোটস করে রাখতে পারবো আর কি, নোটস করে রাখতে পারবো। এটা একটা সিম্পল একটা ব্যাপার। তারপরে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমাদের খুবই দরকারই নেই, যেমন স্মার্ট রিপ্লাই। আই মিন আমাকে যদি কেউ ইমেল পাঠায় তখন আমি কি করতে পারি, রিপ্লাই ক্লিক করে রিপ্লাই দিতে পারি না। এই রিপ্লাইয়ের নামটা কি বলা হয়, স্মার্ট রিপ্লাই। তো আমি যদি এইটাকে অফ করে দিই তখন কাউকে আমি রিপ্লাই দিতে পারবো না, ঠিক আছে? ওইটাকে আমরা অলওয়েজ অন করে রাখবো। তারপরে আসছে আচ্ছা আমাদের স্মার্ট ফিচার অ্যান্ড পার্সোনালাইজেশন। এইটাও সেম। একটু আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা জিমেইলে আসার পরে এর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপরে এর পিছনে একটা ছবি আপনারা অ্যাড করতে পারবেন, যাকে ফিচার বলা হয়। এই সবগুলো হচ্ছে আপনারা করতে পারবেন। তো এই জিনিসটা করার জন্য হচ্ছে আপনাদের এই যে অপশনটা স্মার্ট ফিচার, এই অপশনটাকে অন করে রাখতে হবে, তখনই আপনারা ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ করতে পারবেন। তারপরে আসেন প্যাকেজ ট্র্যাকিং। এই প্যাকেজ ট্র্যাকিং দিয়ে কি বোঝানো হয়েছে, প্যাকেজ ট্র্যাকিং দিয়ে বোঝানো হয়েছে যে আপনার এখানে যদি কেউ মেসেজ পাঠায় অথবা আপনি যদি কাউকে মেসেজ পাঠান, তখন হচ্ছে সে এই মেসেজটা সিন করছে কিনা, অথবা রিপ্লাই দিচ্ছে কিনা, অথবা হচ্ছে ভিউ করছে কিনা, এই জিনিসটা আমরা দেখতে পারবো সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারের মাধ্যমে যে দেখবো, এটাকে প্যাকেজ ট্র্যাকিং অপশন বলা হয়। তো আমরা সফটওয়্যার তো এখানে এখনও অ্যাড করি নাই, যদি অ্যাড করতাম তখন আমি দেখতে পারতাম। এই কারণে এখন আপাতত অফ আছে, পরে আমরা অন করে নেব আমাদের কাজের স্বার্থে। তারপরে আসেন ডেস্কটপ নোটিফিকেশন। এখানে বলা হয়েছে আমার যে ডেস্কটপে ইউজ করবো আমার ইমেলটা, তখন ডেস্কটপে কোনো নোটিফিকেশন আসবে কি না। তো আমি দিয়ে দিলাম যে আপাতত আসবে না। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন যে আমি নোটিফিকেশন চাই, অথবা ডেস্কটপে আমার নোটিফিকেশন আসবে, এটা আপনার ইচ্ছা জিমেলের। তারপর স্টার্স হচ্ছে আপনি যে এই জিমেলটি ইউজ করতেছেন এটা কী অবস্থায় আছে, এটার উপর একটা জাস্ট একটা মতামত দিবেন আর কি, একটা মতামত দিবেন। তো আমি এখান থেকে কয়েকটি স্টার দিয়ে দেবো যে ওইটা মোটামুটি ভালো, সিম্পল, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না। তারপর আমি নিচে আসবো, এখন একটু দরকার আপনাদের এইটা কিবোর্ড শর্টকাট। আচ্ছা, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা লেখা পেস্ট করি তখন আমরা শর্টকাট কি ইউজ করি, কন্ট্রোল ভি দিলে আমাদের কি হবে, পেস্ট হবে। ঠিক সেমভাবে আপনারা যদি একটা ইমেল করেন কাউকে, ইমেল করার পরে কোনো একটা ইমেলকে যদি টেমপ্লেট আকারে রাখতে চান, অথবা কোনো একটা ইমেল সেন্ড করার আগ মুহূর্তে আপনার যে লেখাগুলো আছে যাদেরকে পাঠাবেন তাদেরকেও সিলেক্ট করছেন, করার পরে সব কিছু সেট আপ করার পরে সেন্ডে ক্লিক না করে ফুল সেক্টরটাকে আপনারা কি করবেন, একটা কিবোর্ড শর্টকাট তৈরি করতে পারবেন। যদি শর্টকাট তৈরি করেন, পরবর্তীতে তাদেরকে আবার মেসেজ পাঠাতে গেলে আমার নতুনভাবে আর কিছু লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না। ওকে, কিবোর্ড শর্টকাট আশা করি মোটামুটি সবাই বুঝছেন। তারপরে আমাদের আসেন হচ্ছে বাটন লেবেল। বাটন লেবেল বলতে বোঝানো হয়েছে এখানে দুইটা লেভেল ইউজ করতে পারেন, একটা হচ্ছে আইকন লেবেল, আরেকটা হচ্ছে টেক্সট। আমার যে বাটনটা হবে, এখানে দেখেন এই যে বাটনটা আছে, এই বাটনটা এখানে ক্লিক করার পরে আমি সেন্ডের যে বাটনটা আছে অথবা এর ভিতরে যে কোনো জায়গায় আমি বাটন ইউজ করি না কেন, এই বাটনটা কি আমার টেক্সট আকারে হবে নাকি আমার আইকন আকারে হবে, এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। যদি এখান থেকে সিলেক্ট করে দেন, তখন পরবর্তীতে যদি জিমেলে কোনো বাটন পাঠাইতে চান কাউকে, অথবা বাটন অ্যাড করতে চান, তখন আইকন হিসেবে আসবে অথবা টেক্সট হিসেবে আসবে। এটা ডিফল্ট, আপনারা কী চান এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো সবাই আইকন হিসেবে রাখবেন। এরপরে আসে হচ্ছে আমাদের মাই পিকচার। আপনাদের জিমেলের ভিতরে যে ছবিটা ইউজ করবেন, এখানে ক্লিক করে যে ছবিটা ইউজ করবেন, এই ছবিটা চেঞ্জ করতে গেলে আপনাদেরকে সেটিং বাটন থেকে মাই পিকচারে গিয়ে এখান থেকে আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এখান থেকে করতে পারবেন। চাইলে আমাদের আরেকটা অপশন আছে, আরেকটা অপশন কি, আমি যখন জিমেলে আসব তখন আমার এই জিমেলে ক্লিক করার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে যদি যাই তখনও কি করতে পারবো, এখান থেকে পার্সোনাল ইনফো থেকে আমি আমার যে ইমেজটা আছে, আমি আমার ইমেজটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা আপনাদের যে যেভাবে পারেন করেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে পারেন এই জিমেলটা করতে থাকেন। ওকে, তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের আছে হচ্ছে ক্রিয়েট কন্ট্যাক্টস ফর অটো কমপ্লিট। আই মিন ক্রিয়েট কন্ট্যাক্টস, আপনি যাদেরকে মেল পাঠাবেন তাদেরকে কিন্তু মেলটা সেন্ড করলে কিন্তু কমপ্লিট করেই মেলটা সেন্ড করবেন। তো এইটাই জাস্ট এখানে বলা হয়েছে আর কি, এখানে আর এক্সট্রা কিচ্ছু নাই। এইটা পরে নেবেন, পরে নিলে বুঝে নেবেন নেক্সট টাইমে কী করতে বলছে। ওকে ফাইন। তারপরে আমাদের ইম্পর্টেন্ট কথা হয়েছে, দেখেন আমি যদি আমার জিমেলে আসি, জিমেলে আসার পরে
আমি যদি এই কম্পোজে ক্লিক করি, কম্পোজে ক্লিক করার পরে এই যে নিচে যে টেমপ্লেটটা দেখতেছেন ওইটাকে আমি এখনই রেডি করে সেন্ড করছি নাকি হচ্ছে আগে থেকে ছিল? আগে থেকে ছিল। আগে থেকে ছিল মানে হচ্ছে ওইটা কিন্তু এমনিতে আসে নাই, আমাকে সেট আপ করতে হয়েছে। এই যে সেট আপটা যাকে বলা হয় ইমেল সিগনেচার, ওইটা স্যার আপনাদেরকে দেখাইছে অলরেডি, আমি আবার রিভিশন দিয়ে দিব। এই সিগনেচারটা কিভাবে করতে হয় এই জিনিসটা, এবং কিভাবে করার পরে সিগনেচারটা করার পরে কিন্তু আমার এই টেমপ্লেটটা সিগনেচারের ভিতরে এখানে সেট আপ করতে হবে। কিভাবে সেট আপ করতে হবে এই জিনিসটা আমি এখন আপনাদেরকে একটা জিনিস ফরম্যাট দেখাই। ধরেন এই যে ইমেলের সিগনেচারটা ওইটা তৈরি করছেন, তৈরি করার পরে আপনি আপনার জিমেলের ভিতরে সেট আপ করবেন। সেট আপ করার জন্যে আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করবেন সর্বপ্রথম। এখানে কয়েকটা ধাপ ফলো করতে হবে। ক্রিয়েট নিউতে ক্লিক করবো, আমি নতুন একটা টেমপ্লেট আমি কি করব এখানে আপলোড করব। ক্রিয়েট নিউ ক্লিক করার পরে আমি নতুন একটা নাম দিব, জাস্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। আমি আমার নামটা দিলাম শুধু সৌরভ নামে। এই নামটা দেওয়ার পরে এখানে কিন্তু ফুলডাটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখনই কি করবেন, এখানে হচ্ছে আপনার যে কোডিংটা আছে অথবা যে টেমপ্লেটটা রেডি করছেন ওই টেমপ্লেটটা এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার আগে একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে সিগনেচার ডিফল্ট নামে একটা অপশন আছে। এখান থেকে আপনারা প্রথম অপশনে ক্লিক করে এটাকে কি করে দিবেন, শুধু সৌরভ নামে ফুলডাটা সিলেক্ট করে দিবেন, কারণ এখানে কিন্তু আপনি সৌরভ নামের যে ফুলডাটা আছে ওইটা নিয়ে আসবেন। এবং সেমভাবে অন রিপ্লাই এর ভিতরে হচ্ছে আমার নামটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে দুইটা জায়গার ভিতরে আমি নামটা সিলেক্ট করলাম, আর হচ্ছে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের নাম দুইটাতে সেট করলাম। সেট করার পরে এখনই যদি আপনি কোনো একটা নতুন একটা কোড এখানে বসান অথবা যে কোনো একটা টেমপ্লেট বসানোর পরে যদি আপনি নিচের থেকে যদি সেভে ক্লিক করেন, তখনই কি হবে, তখনই হচ্ছে আপনার টেমপ্লেটটা আপনার ইমেল সিগনেচারটা সেট আপ হবে এবং হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এছাড়া এখানে যদি এই কাজগুলো না করেন তখন হচ্ছে আপনি ইমেল সিগনেচারটা সেট আপ হবে না, এটা বাধ্যতামূলক করে নিতে হবে। তো আমার আপাতত এটা করবো না, আমি আপাতত যেহেতু এর আগে এটা ছিল এবং এইটাতে ক্লিক করে আমি এই নামটা সিলেক্ট করে দেব। আগে যে প্রজেক্টটা ছিল ওইটার নামটা সিলেক্ট করে আমি সেভে ক্লিক করে দিব, আমার আগেরটাই সেভ থাকবে। এরপরে যদি আমার সেভ করার ইচ্ছা থাকে নতুন আর একটা টেমপ্লেট, তখন আমি যেভাবে দেখেছি এরকমভাবে করবেন, ইনশাল্লাহ হচ্ছে আশা করি আপনারা সবাই পারবেন। ওকে, আমি আসবো আবার আমার সেটিং বাটন থেকে আমি এরপরের অপশনগুলো দেখাই। আর আমি ইমেল সিগনেচারটা এই কাজটা দেখাবো। আমি দুই ধাপে দেখাবো ইমেল সিগনেচার, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। দুইটাই দেখাবো ইনশাল্লাহ। তারপরে আসেন আমাদের পরের অপশন, আমাদের এই ইমেল সিগনেচারের যে টেমপ্লেট আছে এর নিচে কি আছে, এর নিচে যদি আমি আসি তখন দেখতে পারবো পার্সোনাল লেভেল ইন্ডিকেটরস। আপনাদের লেভেলের ইন্ডিকেটর আছে, তো ওইটাতে কিচ্ছু করতে হবে না, এটা নোই থাকবে, এটাতে কিছু করার দরকার নাই। তারপর স্নিপেট আছে। স্নিপেট মানে কি, স্নিপেট মানে হচ্ছে আপনাদের যে স্ক্রিনশটগুলো দেওয়া হয় সাধারণত, তো এখানে বলা হয়েছে আপনি স্ক্রিনশট দিতে পারবেন কিনা। তো আমাদের ইমেলের ভিতরে স্ক্রিনশট দেওয়া যাবে, এটাকে শো স্নিপেটের মধ্যে করে দিব। করে দেওয়ার পরে আমরা এখান থেকে কী করতে পারবো, আমরা যে কোনো একটা মেসেজ আমরা স্ক্রিনশট দিতে পারবো। এটা সিম্পল, এটা এখানে কিছু করতে হবে না। এরপরে আসেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভ্যাকেশন রেসপন্ডার। এই ভ্যাকেশন রেসপন্ডার দিয়ে কী বোঝানো হয়েছে, এটা কিন্তু দুইটা অপশন, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অন। আমরা প্রথমে অন করব, অন করার পরে তারপরে হচ্ছে আমি এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে আমাদের মেসেজ। দুইটা পাবো না, দুইটা। এবং এই মেসেজের ভিতরে চাইলে আমরা ইমেজ, অডিও, ভিডিও সব ইউজ করতে পারবো। এখানে আপনি যদি কাউকে মেসেজ দেন, এই যে কাউকে মেসেজ দিলেন, ধরেন আমি অন্য একটা আইডিতে একটা মেসেজ দিই, ধরেন এরকম একটা যে কোনো একটা আইডিতে আমি এমডি রাকিব নামে একজন আছে, ধরেন এই আইডিতে আমি একটা মেসেজ দিব। মেসেজ দেওয়ার সময় আমি কি লিখবো, হেই লেখার পরে তারপরে হচ্ছে সামথিং কিছু একটা লিখে দিব। লিখে দেওয়ার পরে ওনাকে যখন মেসেজটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ওনার কাছে একটা মেসেজ যাবে। যাওয়ার পরে উনি আমাকে যদি একটা মেসেজ দেয়, আমাকে যদি উনি রিপ্লাই একটা মেসেজ দেয়, তখন কিন্তু আমি যদি অনলাইনে না থাকি তখন কি আমি মেসেজ রিপ্লাই দিতে পারবো, তখন দিতে পারবো না। তখন আমার কাছ থেকে অটোমেটিক্যালি একটা মেসেজ সেন্ড হয়ে যাবে, যাকে বলা হয় অটো রেসপন্ডার। এইটাকে আমরা কিভাবে সেট আপ করতে হয় এর মাধ্যমে এই জিনিসটা আমি দেখাবো। এই যে এখানে লেখা আছে হাই, তো এখানে লেখা আছে সাবজেক্ট এবং হচ্ছে আমাদের কি মেসেজ অপশন। এই যে অপশনটা আছে আপনারা একটা কাজ করতে পারেন, এইটা চেক করার জন্য আমার যে জিমেইলটা আছে ফ্রিল্যান্সার যে জিমেইল, এই জিমেইলে যদি আপনারা একটা মেসেজ দেন, তখন আমি যদি রিপ্লাই নাও দেই আমার তরফ থেকে একটা রিপ্লাই অটোমেটিকলি হয়ে যাবে। এটাকে বলতে পারি আমরা রেসপন্ডার। এই রেসপন্ডারের ভিতরে আমি কী রাখছি, আমি সাবজেক্টের ভিতরে দিচ্ছি হাই, এখানে কেটে দিব হেই, HEY হেই দিব। এবং আরেকটা জিনিস, এই যে আমাদের অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের ভিতরে আমাদের একটা কাজ করতে পারবো। আমি কি দিছি হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ as soon as possible
আই উইল আনসার ইউর মেসেজ। এটা দিয়ে কী বোঝাইছে? এটা কি কারো রিপ্লাই নর্মালি হয়েছে? নর্মালি কিন্তু কাউকে স্পেসিফিক রিপ্লাই দেয় নাই। আমি বলছি আমি আপনার মেসেজের আনসার অতি শীঘ্রই আমি আপনাকে দিয়ে দিব। তার মানে কি? তার মানে উনি একটা ভরসা পাবে যে না, ওনাকে যে মেসেজ দিয়েছি মনে হয় এখন ব্যস্ত আছে, তাই হচ্ছে উনি কথাটা বলছে। তুই কথাটা বলছে, উনি তো আর জানে না রেসপন্ডার সেট আপ করা। অনেকে আবার জানে, যারা জানে, কিন্তু যারা জানে না মনে করে যে না রিপ্লাই দিছে মানে ওনাকে পরে পাবো, এই জিনিসটা আশ্বস্ত থাকে। এইটাই হচ্ছে আমাদের ইমেল রেসপন্ডার। তো এই জিনিসটা হচ্ছে আমি কিভাবে করবো, আপনারা অনলাইনে না থাকলে অটোমেটিকলি সেট আপ হবে। এইটা হচ্ছে এখানে করব। এখানে করার পরে আপনারা চাইলে এখানে ইমেজ দিতে পারেন। এই নিচের লাইনে আসবো, আরেকটা কাজ করব, আমি থ্যাংক ইউ অথবা এই লেখাটাকে আমি বোল্ড করে দিতে পারি, ফুল লেখাটাকে বোল্ড করে দিতে পারি। তারপরে এই লেখাটাকে আমি কি করতে পারি, সিলেক্ট করে এটাকে আমি ইটালিক করে দিতে পারি। তারপরে আমি লেখাটাকে সিলেক্ট করে আমি আন্ডারলাইন করে দিতে পারি। তারপরে এর একটা কালার দিতে পারি, থ্যাংক ইউ লেখাটার একটা কালার আমি দিয়ে দিই। এখানে কালারে ক্লিক করে আমি হচ্ছে সবুজ একটা কালার, আমি গাঢ় সবুজ একটা কালার দিয়ে দিই। দেখছেন আমার একটা কালার হয়ে গেছে, গাঢ় সবুজ একটা কালার হয়ে গেছে। এই জিনিসটা করতে পারি। তারপরে হচ্ছে আর কি করতে পারি, আমি সেকেন্ড লাইনে আসার পরে আমি উপর থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি চাইলে আমি একটা ইমেজ এড করতে পারবো। আমি আমার একটা ইমেজ এড করে দিই। ওকে, এখানে কোনো দেখি আপলোডের কোনো অপশন আছে কিনা। আচ্ছা, আপলোড করে এখান থেকে আমি আমার গিগের ইমেজটা অ্যাড করে দিই আপাতত, জাস্ট দেখানোর স্বার্থে। আমি আমার গিগের ইমেজটা অ্যাড করে দিলাম। ওকে, আমার গিগের ইমেজটা অ্যাড করে দিলাম। এখনই যদি কেউ আপনারা মেসেজ দেন, বিশাল বড় ইমেজ, এখনই যদি আমাকে কেউ মেসেজ দেন তখন কি হবে, আমি যদি চাই এই ইমেজটা ডিলিট করে দিব, ইমেজে ক্লিক করে তারপরে হচ্ছে দেখেন ইমেজে ক্লিক করার পরে আমাদের নিচে একটা অপশন আসবে স্মল, মিডিয়াম, লার্জ। আমি স্মল করে নেব, আমার ছবিটাকে স্মল করে নেব। এখন হয়েছে না? সুন্দর লাগে না? এখন যদি কেউ এখানে ক্লিক করে দেখতে চায় ছবিটা দেখবে, সমস্যা নেই, স্মলই থাকুক। এতটুকু করার পর আমি সেভ করে দেব। এখন যদি সেভ করে দিই, এখন যদি আমি কেউ যদি আমাকে মেসেজ দেয় অথবা আমি যদি কাউকে মেসেজ দেই, তখন রিপ্লাই মেসেজ হিসেবে আমার কাছ থেকে এই টেমপ্লেটটা অটোমেটিক্যালি চলে যাবে। এখন যে কাজটা করছি ওইটা হচ্ছে অটোমেটিক্যালি আমার হচ্ছে এই রিপ্লাইটা চলে যাবে। এই রিপ্লাইটা, এটা কি ছোট হয় নাই? স্মল কি, আচ্ছা মিডিয়ামই করে দিই, মিডিয়াম করে অনলি সেন্ড এ রেসপন্ডার কন্ট্যাক্ট। আচ্ছা, এটাতে সেভ করে দিই। সেভ করার পরে দেন হচ্ছে আশা করি এখন হয়ে যাবে। এখন যদি আমি সেটিংয়ে আসি, সেটিংয়ে আসার পরে দেন হচ্ছে আমি ইমেজটা দেখতে পারবো। ওকে ফাইন, এটা বড় দেখাচ্ছে বাট আমি কিন্তু মিডিয়ামে দিচ্ছি। অন্য কেউ যদি দেখে আশা করি মিডিয়ামে দেখবেন, আপনারা একটা রিপ্লাই দিয়ে দেখতে পারেন। ওকে, আমি আপাতত মিডিয়াম করে দিই। এরপরে করার পর আমি সেভে ক্লিক করে দেবো। এরপরে কি আর কোনো অপশন আছে? আর কোনো অপশন নাই। আমি ইমেজটাকে আপাতত রিমুভ করে দিই, এটা আমার লাগবে না। আমি শুধু চাচ্ছি, আমি শুধু মেসেজটা আমি অন্য কাউকে দেখাবো, এতটুকু চাইতেছি। তো এইটাই হচ্ছে আমাদের সেটিং বাটনের কাজ। এই যে সেটিং বাটন আছে, আমি কিন্তু যতটুকু পসিবল হয় প্রত্যেকটা দরে দরে কিন্তু আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করছি। তো ওইগুলো আপনাদের নর্মালি লাগবে না, সব কিছু আমাদের ডিফল্টই থাকে। যদি আপনাদের জিমেলে কোনো ত্রুটি থাকে, কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, তখন সেটিং বাটনে আসার পরে এই সলভটা আপনারা করে নেবেন, সলভ করে নেবেন। তো অটো রেসপন্ডার কীভাবে সেট আপ করে, এখানে মেসেজগুলো লেখার পরেই হচ্ছে আমি সেভ করলে আমার অটো রেসপন্ডার অটোমেটিক্যালি হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের সেটিং বাটন। এরপরে আসেন, এরপরে যদি আমি স্লাইডে আসি, এরপরে কি আছে, হাউ টু সেট আপ অটো রেসপন্ডার। এইটা সেম আমি এখন যে কাজটা দেখাইছি, এটা হচ্ছে আপনাদের যে সাবজেক্টের ভিতরে কোনো একটা সাবজেক্ট এবং হচ্ছে আমাদের রিপ্লাইয়ের যে মেসেজটা, এরকম একটা মেসেজ লিখবো যে মেসেজটা যদি কেউ যদি আমাকে অন্য কোনো একটা জিনিস পাঠায়, অটোমেটিকলি আমার কাছে মেসেজ চলে যাবে যে আমি অতি শীঘ্রই আপনার মেসেজের আনসার দিয়ে দিব, জাস্ট এইটা বুঝাই দিবেন। তো এটা হচ্ছে অটো রেসপন্ডার। এটা সেটিংয়ে আসার পরে যদি একদম লাস্টের দিকে আসেন, তখন সাবজেক্টটা দিয়ে দিবেন এবং হচ্ছে আমাদের অবজেক্টটা দিয়ে দিব, আমাদের মেসেজটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি সেভ করে নেব। এরপর আপনারা চাইলে এখানে আরও অনেকগুলো কাজ আছে। ওকে ফাইন, এখন আপনারা বলতে পারেন যে স্যার আমরা মার্কেটিং শিখতেছি না, আমরা মার্কেটিং শিখতেছি, আমি এখানে মার্কেটিং করব। কিভাবে মার্কেটিং করব, এখানে লিখবো হচ্ছে নিচের লাইনে লিখবো মাই সার্ভিস। আমি যদি কখনো জিমেলে নাও আসি, তখন মানুষ একটা সার্ভিস আমার কাছ থেকে নিতে পারবে। কিভাবে, এই যে এখানে নিচে লেখার পরে মাই সার্ভিস লেখার পরে এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করব, আমি এই যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটা লিঙ্ক দিতে পারবো। তো আমি একটা কাজ করি, আমাদের যে গিগটা আছে ওই গিগের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। দেখেন আমার কিন্তু মার্কেটিংও হয়ে যেতেছে। তবে নর্মালি এখানে এইটা দিব না, জাস্ট আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি যে কীভাবে দিব। আমি যদি আমার গিগে যাই, আমার গিগে যাওয়ার পরে এই যে গিগটা আছে, ধরেন এইটি আমার গিগ, এই গিগের যে লিঙ্কটা আছে এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। আপনারা কিন্তু একটা কাজ করবেন, কখনো একটা গিগের লিঙ্ক নিতে গেলে এই যে উপরের যে লিঙ্কটা আছে না,
এই লিঙ্কটা কখনো নেবেন না, কারণ এটা বিশাল বড়। আপনারা যে কোনো একটা গিগে প্রবেশ করার পরে এই গিগের দেখেন আমাদের একটা আইকন আছে, শেয়ার নামে একটা আইকন আছে। এই আইকনে আমরা ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পরে আমি এরকম একটা পপ আপ পাবো। এই পপ আপ থেকে কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে যদি ক্লিক করি তখন দেখবো এই লিঙ্কটা কিন্তু অনেক ছোটো, দেখছেন অনেক ছোটো না? এই লিঙ্কটা কিন্তু অনেক ছোটো। তো এই লিঙ্কটা নিয়ে আমি কি করব, আমি হচ্ছে আমাদের জিমেলে চলে যাব। এখানে এই যে জিমেলে যে জিনিসটা দেখেছিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি ওকে করে দিব। এখনই দেখেন, এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে আমি যদি সেটিং বাটনে আসি, আমি যদি অটো রেসপন্ডারে আসি, এখন দেখেন আমার যে মেসেজটা যাবে সবার কাছে রিপ্লাই, এখন আমার মাই সার্ভিসটা কি যাবে না? যাবে। এই সার্ভিসটা যাওয়ার পরে কেউ যদি আমার এই রিপ্লাই দেওয়ার পরে এখন এরপর চিন্তা করে যে মাই সার্ভিস মানে ওনার সার্ভিস, তো দেখি তো ওনার সার্ভিসে কী আছে, তখন এখানে ক্লিক করে কি যাইতে পারবে না? এখানে ক্লিক করে কিন্তু আমার যে গিগ আছে এই গিগে কিন্তু যাইতে পারবে। এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমার গিগে চলে যাবে, আমার গিগে চলে যাবে। তো এরকমভাবে আপনারা চাইলে লিঙ্কও দিতে পারেন। তবে আমি আপাতত এখানে কোনো মার্কেটিং করব না। কেন করব না? এটা হচ্ছে আমাদের অটো রেসপন্ডার, আমি মেসেজের রিপ্লাই দিতেছি। তবে এখানে মার্কেটিং করব তখনই করব যখনই হচ্ছে আমার যে জিমেইলটা আছে, আমার জিমেইলটা আমেরিকান হবে এবং আমি এই জিমেইল দিয়ে মার্কেটিং করব। আরেকবার মার্কেটিং করতে পারি আমাদের পার্সোনাল জিমেইল দিয়ে। কীভাবে মার্কেটিং করতে পারি? ধরেন হচ্ছে আপনার একটা গিগ আছে, আপনি গিগটাকে প্রমোট করবেন, তখন কিন্তু আপনাদের আমেরিকান জিমেইল দেওয়া যদি কাজ করেন তখন কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমেরিকার জিমেইল দিয়ে কাজ করলে যদি বায়ার যদি দেখে যে জিমেইলটা আমেরিকার, তখন আপনাকে সাথে সাথে কী করবে? বায়ার আপনাকে ব্লক করে দিবে, বলবে যে উনি ব্যক্তি একজন, বাট উনি জিমেইল ইউজ করতেছে কার? আমেরিকার একজনের, তার মানে উনি হচ্ছে একটা ফেক। এরকম করে আপনাকে ডিসেবল করে দিবে। তাই আমাদের কাজ করার আগে আমাদেরকে হাজারটা চিন্তা করতে হবে যেন ক্লায়েন্ট আমাকে কখনো ফেক না মনে করে। তাই কি করব, আমি এখানে যদি লিঙ্ক দেই, লিঙ্ক দিলে এই যে আমার প্রোফাইল পিকচারটা এবং আমাদের যে নামটা আছে জিমেলের, এই নামটা প্রোফাইল পিকচার যেন আমাদের যে গিগ আছে এর সাথে যেন মিল থাকে। যদি মিল থাকে তখনই আমি কি করতে পারবো, এখানে মাই সার্ভিস লিখে তারপর একটা ইমেজ ইউজ করে তারপর সেভ করে দিতে পারি। কেউ যদি আমাকে রিপ্লাই দিয়ে তখন অটোমেটিকলি আমার কাছ থেকে একটা রিপ্লাই চলে যাবে, তখন উনি আমার গিগটা দেখতে পারবে। কিন্তু এখানে আমি যদি আবার অন্য কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি ইমেলের মাধ্যমে, তখন কিন্তু আমি আমেরিকান জিমেল ইউজ করব, তখন সব কিছু আমেরিকান করে দিব, এই নামটা যা কিছু আছে সব আমেরিকান করে দিব। এটা মার্কেটিংয়ের ক্ষেত্রে একটু ভিন্ন ব্যাপার। তো আমি আপাতত যেহেতু গিগ মার্কেটিং করব, তার মানে এখানে আমার সার্ভিসটা দিয়ে দিতে পারি। ওকে, দিয়ে আমি সেভ করে দিব। সেভ যদি করে দিই তখন আমার কাজ শেষ। তো এইটাই হচ্ছে অটো রেসপন্ডার। দেখেন অটো রেসপন্ডার সেট আপ করার পরে উপরে কি আছে, একটা মেসেজ আসছে না? এইটা সবারই আসবে। এইটা হচ্ছে অটো রেসপন্ডার সেট আপ। তো আজকে মোটামুটি হচ্ছে এতটুকুই কভার করলাম যে কীভাবে একটা জিমেল ক্রিয়েট করে, তারপরে কিভাবে আমাদের অপশন, আমাদের সেটিং অপশনগুলো কী কী আছে এটা দেখেছি। তারপর দেখেছি যে আমাদের অটো রেসপন্ডার কীভাবে সেট আপ করে। তো একদম সিম্পল, অটো রেসপন্ডার সেট আপ করে এরকম কাজটা যদি করেন তখন আশা করি এটা আপনাদের শেষ হয়ে যাবে। তো আজকে আপনাদের এতটুকুই জিমেলের।